ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। যে যেখান থেকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক, সামনে আমাদের জিলহজ মাস আসতেছে, একেবারেই কাছাকাছি জিলহজ মাস। এই জিলহজ মাসের প্রথম 10 দিন আমাদের জন্য কিছু আমল রয়েছে। আমাদের পক্ষে যাদের সম্ভব অবশ্যই আমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিনে একটু আমল করার চেষ্টা করব। এই প্রথম 10 দিনের ভিতরে যারা আমল করবে তাদের ব্যাপারে, তাদের সওয়াবের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিস তিনি বর্ণনা করেছেন। তার মধ্যে আমরা অল্প সংখ্যক কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই প্রথম 10 দিনের অনেক বড় ফজিলত রয়েছে। হাদিসের ভিতরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের মতো এত ফজিলতপূর্ণ দিন আর নাই। সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাকে রঈসুল মুফাসসিরিন বলা হয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের চাইতেও কি আরও বেশি সওয়াব এই 10 দিনে? সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বললেন জিহাদের চাইতে আরও বেশি সওয়াব। তবে রসুল বললেন যে যারা প্রত্যক্ষভাবে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে জান এবং মাল দিয়ে, তাদের বিষয়টা ভিন্ন, কিন্তু জিহাদের চাইতেও বেশি সওয়াব এই 10 দিনের আমলের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একই প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই 10 দিন কি জিহাদের চাইতেও বেশি সওয়াব? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ, জিহাদের চাইতেও বেশি সওয়াব। তবে যারা সক্রিয়ভাবে জিহাদের ময়দানে অবস্থান করে এবং যারা জিহাদের ময়দানে গিয়ে ধুলায় ধূসরিত হয়, যাদের শরীর জিহাদের ময়দানে আহত হয় এবং যাদের ঘোড়াগুলো জিহাদের ময়দানে আহত হয়, তাদের ব্যাপারটা ভিন্ন। সুবহানাল্লাহ। সেজন্যে এই 10 দিনের যারা রোজা রাখবে, এই 10 দিনে যারা বেশি বেশি নফল ইবাদত করবে, তাদের অনেক বেশি সওয়াব রাসূলুল্লাহ ঘোষণা করেছেন। আসুন, আমাদের জন্য এই 10 দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখতে পারে, তাহলে তাদের সওয়াবটা কি? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি 8ই জিলহজ, বিশেষ করে 8ই জিলহজ যদি রোজা রাখে, 8ই জিলহজ রোজা রাখার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন 1000 গোলাম আজাদ করার সমান সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। 1000 উট আল্লাহর রাস্তায় দান করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। 1000 জিহাদের ঘোড়া, সুসজ্জিত জিহাদের ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন যদি 8ই জিলহজ কোনো ব্যক্তি যদি রোজা রাখে। এবার আসেন 9ই জিলহজ। রাসূলুল্লাহ বলেন, ইয়াদিলু সাওমু ইয়াউমি আরাফাতা বিসওমি সানাতাইন। যে ব্যক্তি 9 জিলহজ তারিখে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামার ভিতরে 2 বছর রোজা রাখার সমান সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অসাওমু আশুরা বিসওমি সানা। আশুরার দিন রোজা রাখলে 1 বছরের সওয়াব পাওয়া যায়, আর আরাফাতের দিন রোজা রাখলে 2 বছরের সমান সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের আমলনামায় দিয়ে দেন। সেজন্যে এই 10 দিনের অনেক বেশি ফজিলত রয়েছে। এই 10 দিন আমাদের উচিত রোজা রাখা, বেশি বেশি নফল ইবাদত করা, তাসবিহ তাহলিল পড়া। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন যে এক যুবক যখন এই জিলহজ মাস আসতো, জিলহজ মাসের এই 10 দিনে তিনি ইবাদত করতেন, রোজা রাখতেন, তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, যুবক, তুমি কেন এই রোজা রাখতেছো? কিসের কারণে তুমি রোজা রাখতেছো? তখন তিনি বললেন যে
পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ হাজী সাহেবগণ তারা এই জিলহজ মাসে রোজা রাখে, জিলহজ মাসে তারা ইবাদত করে, জিলহজ মাসে তাদের হজের কার্যাবলী সম্পন্ন করে। কিন্তু আমরা হজে যেতে পারি নাই, তাই বলে আমরা ইবাদত করছি, আমাদের ইবাদতের সওয়াব বা আমাদের যে দোয়া কালাম তসবিহ তাহলিল ইবাদতগুলো তাদের হাজীদের ইবাদতের সাথে, হাজীদের দোয়ার সাথে যেন আমাদের দোয়াগুলো, আমাদের ইবাদতগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়, সেই জন্য তিনিও তাদের সেই হাজীদের সাথে আমিও শামিল হওয়ার জন্য এই 10 দিন ইবাদত করছি। সুবহানাল্লাহ। সেজন্যে তিনি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, তোমার এক একটি রোজার বিনিময়ে 100 গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যুবক, তুমি যে রোজা রাখতেছো, এক একটি রোজার বিনিময়ে আল্লাহ তোমাকে এক একটি গোলাম 100 গোলাম আজাদ করার সমান সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 100 উট আল্লাহর রাস্তায় দান করার সওয়াব দিয়ে দিবেন এবং জিহাদের সাজ সরঞ্জাম সম্পূর্ণ 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সওয়াব তোমার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসুন এই 10 দিনে আমরা বেশি বেশি করে নফল ইবাদত করার চেষ্টা করি, রোজা রাখার চেষ্টা করি। তবে অবশ্যই 10 দিন যদি নাও পারেন, 8 এবং 9 জিলহজ আপনারা এই 2 দিন রোজা রাখার চেষ্টা করবেন। এই 2 দিন অন্তত পক্ষে যদি রোজা রাখতে পারেন, তাতেও অনেক বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দান করবেন। এবং অন্য দিনগুলোতে নফল ইবাদত বেশি করবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, দরুদ ও সালাম পড়বেন, অন্যান্য ইবাদতগুলো করে আল্লাহ পাকের সন্তুষ্ট অর্জন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমাদের চ্যানেল নাজাতের পথে, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে সর্বদা থাকার চেষ্টা করবেন, সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, আমিন। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।